শেষ হইয়ে বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনরায়র এক নীরব বিপ্লব দেখিল গোড়া দেশ। এবারের নির্বাচনত সবচেয়ে বড় চমক আছিল হেভিওয়েট প্রার্থীসকলৰ পরাজয়। দীর্ঘদিনের রাজনীতিবিদ শুরু করি জুলাই বিপ্লবের আইকন এবং জনপ্রিয় সেলিব্রিটি ব্যালট যুদ্ধের ময়দানে ধরাশয়ী হইয়ে বোধ জনে। রাজনীতির মাঠত দীর্ঘ অভিজ্ঞতায় যারা নাম আছিল অগ্রভাগত ভোটর মাঠত তারারই যেন এবার বড় পরীক্ষার মুখত ফরম ফজ্জে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনত ভোটারসকলের রায়ত ছিটকি ফজ্জে রাজনীতির বোধ হেভিওয়েট নাম। এবারের নির্বাচনত ভোটারসকল যেন কি প্রমাণ দিয়ে পরিবর্তনের দিকে তারা বেশি ঝুঁকের। এর মধ্যে নাম আছে আলোচিত সেলিব্রিটি প্রার্থীসকলর। প্রথমে নামাইয়ে ডক্টর তাসনিম জারার। ডিজিটাল প্ল্যাটফর্মত জনপ্রিয় স্বাস্থ্য সচেতনতা ব্যক্তিত্ব ডাক্তার তাসনিম জারা তরুণ প্রজন্মের বিপুল সমর্থন তাহা সত্ত্বেও শেষ পর্যন্ত দলীয় ভোট ব্যাংকর হাসে আর মানন ফজ্জে তাত্তে। এরপরে নামাইয়ে গণঅভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ সার্জিস আলমর। তিনি পরাজিত হইয়ে বিএনপির প্রার্থী নওশাদ জামিরর হাসে। ঢাকা ৮ আসনের আলোচিত নাম নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপির এই প্রধান সংগঠন পরাজিত হন ফজ্জে বিএনপির বর্ষিয়ান নেতা মির্জা আব্বাসর হাসে। শুধু নতুন মুখ নয়, পরাজয় এবার এই হাওয়া লাগিয়ে ধর্মীয় ও প্রবীণ রাজনীতিবিদসকলের হাসেও। ডাহাতুম বরিশাল কিংবা খুলনাতুন চট্টগ্রাম ড্যাকমিককে হেভিওয়েটসকলের হাসে দরাসরি হইয়ে জায়েন্ট কিলার প্রার্থীসকল। এর মধ্যে প্রথমে নামাইয়ে মাওলানা মামুনুল হকর। প্রভাবশালী এই আলেম ও রাজনীতিবিদরে পরাজিত গজ্জে বিএনপির ববি হাজ্জাজ। জাতীয় পার্টির খাস্তালুক হিসেবে পরিচিত রংপুরের গোলাম মোহাম্মদ কাদের, যিনি জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান, তিনিও হার মাইন্যে জামাত সমর্থিত প্রার্থী মাহবুবুর রহমানের হাসে। এরপরে আইয়ে হাত পাকা প্রতিকর আলোচিত নাম মুফতি ফয়জুল করিম, যিনি ইসলামী আন্দোলনের ইয়েনে অংশ লইল বরিশাল ৫র সংসদ নির্বাচনত। তিনিও হার মাইন্যে বিএনপির মুজিবুর রহমান সরোয়ারের হাসে। বিশ্লেষক অক্কল হর এবারের ভোটার অক্কল প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা বা অতীত ত্যাগর চাইতে দলীয় সাংগঠনিক শক্তি এবং আগামী নেতৃত্বরে বেশি গুরুত্ব দিয়ে। এবারের নির্বাচন ইবেই প্রমাণ করে হেভিওয়েট মানেই যে বিজয় নিশ্চিত নয়, ব্যালট পেপারত এই বার্তায় দেয় সাধারণ ভোটার অক্কল। ডেস্ক নিউজ, C+ টিভি, চট্টগ্রাম।